পারস্য উপসাগরের নীল জলরাশি যখন যুদ্ধের দামামায় উত্তাল, ঠিক তখনই কয়েক হাজার মাইল দূরে ভারত মহাসাগরের গহীন জলসীমায় ঘটে গেল এক রুদ্ধশ্বাস নাটক। আন্তর্জাতিক নৌ অবরোধ ও দীর্ঘদিনের স্নায়ু যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এবার আছড়ে পড়ল দক্ষিণ এশিয়ার উপকূলে। ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার সামুদ্রিক সীমান্তের সংযোগ স্থলে অভিযান চালিয়ে ইরানের পতাকাবাহী 3টি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বিশ্ব রাজনীতিতে কিছুটা স্বস্তির বাতাস বইতে শুরু করেছিল। মাত্র 24 ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু সেই শান্তির বার্তার আড়ালে যে এমন এক কঠোর সামরিক পদক্ষেপের ছক আঁকা ছিল তা কল্পনাও করতে পারেনি তেহরান। জব্দকৃত জাহাজগুলো হলো ডিপসি, সেভিন এবং দোরেনা। আন্তর্জাতিক শিপিং পর্যবেক্ষণ সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য মতে সেভিন নামক জাহাজটিতে প্রায় 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল, যা তার মোট ধারণ ক্ষমতার সিংহভাগ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যখন মনে করেছিল নৌ অবরোধ এড়িয়ে এশীয় জলসীমা দিয়ে নিরাপদ বাণিজ্য চালিয়ে যাবে, ঠিক তখনই ভারত মহাসাগরের মাঝপথে মার্কিন কমান্ডোরা হানা দিয়ে জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেয়। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে দিল। একদিকে যুদ্ধবিরতির কথা বলে, অন্যদিকে প্রকাশ্যে জাহাজ জব্দ করার এই বৈপরীত্য বিশ্ব কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও ধারণা করা হচ্ছে, এই নৌ দস্যুতার জবাব দিতে ইরানও হয়তো হরমুজ প্রণালীতে পাল্টা কোনো শক্ত পদক্ষেপ নেবে। ফলে খাদের কিনারায় থাকা মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। ফারহানা হক, ATN বাংলা।